अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। আবু জেহেল আমার রসুলের পাশে দাঁড়ানো, দয়াল নবীজি হাত মোবারক উঠিয়ে আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুটুকরো হতে দেরি করে নাই। ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হতে দেরি হয় নাই, আকাশের চন্দ্র দুটুকরো হয়ে গেছে। এবার আপনারা বলুন আবু জেহেল দেখছে কি দেখছে না? জোরে বলুন, আবু জেহেল দেখছেনি? আবু জেহেল দেখার পরেও আমার দয়াল নবী যখন মুস্কি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র দুটুকরো হয়েছে। আবু জেহেল সত্য মুজিজা মুবারক দেখার পরেও আমার দয়াল নবীকে ডাক দিয়া কয়, ভাতিজা আর কত জাদু মন্ত্র করবা? নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি সত্য মুজিজা দেখানোর পরে আবু জেহেল বলছে রসুল নাকি জাদুঘর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট হয়েছে যে আর কিভাবে তাকে বুঝাবো। এত ডকুমেন্ট সত্য মুজিজা দেখানোর পরেও, সত্য ঘটনা দেখানোর পরেও আবু জেহেল আমার চাচা বিশ্বাস করে না, আমি তাকে আর কিভাবে বিশ্বাস করাবো। তখন নবীজির চোখের পানিগুলা টপ টপ করে যখন পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখতেছেন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীর চোখ মুবারকের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, ও জিবরাইল তাকাও আমার বন্ধু নবীর দিকে। আমার বন্ধু নবীর অন্তর মুবারকে আবু জেহেল কষ্ট দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সাথে সাথে আমার আল্লাহ ওহী পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকে হাজির হইয়া পড়ে শুনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পাঠিয়ে দিলেন সংবাদ, খাতামুল্লাহ, আল্লাহ কয় আমি মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি, আলা কুলুবিহিম, ওই সমস্ত মুনাফিকদের অন্তরে, অর্থাৎ আবু জেহেল মার্কা মুনাফিক যারা, আল্লাহ বলেছেন আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণের মধ্যে মোহর মেরেছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির উপরে, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। কারণ এরা সত্য জিনিসটা দেখবে, কান দিয়ে শুনবে, এরপর এটা অন্তর দিয়ে স্বীকার করবে। এটাই হলো আবু জেহেলের চরিত্র। এবং আবু জেহেলের অনুসারী যারা এখন পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? কিছু কিছু লোক দেখবেন সত্য জিনিসটা দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরে বলবে আমি এটা মানবো না। কি করবো না? মানবো না। এই জন্য ওই সমস্ত মুনাফিকদের কথা আল্লাহ শুধু আবু জেহেলকে বলেন নাই, আবু জেহেলকে মেইন করে সমস্ত মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ এরা সত্যটা দেখবে, কান দিয়া শুনবে, কিন্তু এটা অন্তর দিয়া বিশ্বাস করবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম, ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার।
এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি, কারণ এরা মুনাফিক, এরা সত্য জিনিসটা দেখে এরপরে এটা বিশ্বাস করে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন মুনাফিক চিনবেন কিভাবে, মুনাফিক চিনবো কিভাবে? শুনুন, মুনাফিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্যে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না এই কারণে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা এমনিতেই বেদিন। এরা কি দিনের বাহিরে? এরা দিন ইসলামের ভিতরে নাই। এরা মুনাফিক নয়, এরা এমনিতেই মুশরিক, এরা বেদিন, এরা দিনের থেকে খারিজ। কিন্তু মুনাফিক হবে যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে, ইসলাম ধর্মের সাইনবোর্ড লাগিয়ে যারা ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করবে, শান্তির ধর্মকে যারা অশান্তিতে লিপ্ত করবে, এরাই হলো মুনাফিক। আর ওই মুনাফিকরা সত্যটা দেখবে, কান দিয়ে শুনবে, এরপরও অন্তর দিয়ে এটা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। চিন্তা করেন, আবু জেহেল আমার নবীর বংশের হলো, সত্য জিনিসটা দেখার পরেও বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? নবীর আদর্শ না মানার কারণে, নবীর কথা বিশ্বাস না করার কারণে আবু জেহেল জাহান্নামী, এবং এমন নিকৃষ্ট জাহান্নামী, পৃথিবীর যত লক্ষ কোটি হাজী সাহেবগণ মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছেন, তারা দেখবেন আবু জেহেলের বাড়িতে গিয়ে ইস্তেঞ্জা না করে কোনো হাজী সাহেব আসে না। কথা কোন ঠিক না ঠিক? সেটা হলো হাজী সাহেবদের ইস্তেঞ্জার জায়গা। কিন্তু দেখেন, যারা নবীর গোলামি করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কিন্তু এক সময় তারা বেদিন ছিলেন, ইসলামের ছায়াতলে ছিলেন না, কিন্তু নবী দেখার সঙ্গে সঙ্গে, নবীর চেহারায় আনোয়ার দেখার সঙ্গে সঙ্গে তারা যখন সত্য কালেমা গ্রহণ করে দয়াল নবীর কদম মুবারকে যখন তারা নিয়োজিত হয়ে গেলেন, নবীজির খেদমতে যখন নিয়োজিত হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্যাবধি পর্যন্ত তারা রাসূলের পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। ঠিক কিনা বলুন? এবং তারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। কারণ যদিও তারা এক সময় বেদিন ছিলেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে যখন সত্য ইসলামের সুশীতল ছায়ায় আসলেন, তাদের ঈমানের কুটিকে এমন ভাবে মজবুত করেছেন, রাহমাতাল লিল আলামিন নবীর গোলামিতে নিজেকে এমন ভাবে মজবুত করেছেন, নিয়োজিত করেছেন, নবীজির গোলামি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেছেন। এবং শুধু তাই নয়, তারা দয়াল নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, দুজাহানে আর কি আছে মোদের পরিচয়, নবীর গোলামি ছাড়া নেই কোনো ভয়। কথা বলেন ঠিক কিনা? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? বান্দা আল্লাহর, গোলাম হলাম নবীজির। ঠিক না ঠিক? বান্দা হলাম আল্লাহর, গোলাম হব নবীজির। নবীজির গোলামি করেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আমার বান্দাগণ, যখনই তোমরা আমি আল্লাহর ইত্তেবা করবে, ও আতিউর রাসূল, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা তো আমার বানানো কথা নয়, আল্লাহ শিখাইয়া দিচ্ছেন আতিউল্লাহ, যখনই তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। অর্থাৎ আল্লাহর ইত্তেবা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ইত্তেবার কথা বলেছেন। তাই বলে কি রাসূল কি আল্লাহ থেকে বড় হয়ে গেলেন? অনেক ভাইয়েরা আমরা এই সমস্ত আকীদার আলোচনা করি বিধায় অনেকে আমাদেরকে বলে আমরা নাকি রাসূলকে ইজ্জত দিতে দিতে আল্লাহ থেকে বড় বানায় ফেলি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কেউ মানবে? কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রাসূল হচ্ছেন মখলুক। খালেক হচ্ছেন আল্লাহ, আল্লাহ স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি তো কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা কোন ঠিক না ঠিক? তবে আমার রাসূল সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয়। এই জন্য কবি বলেছেন সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা,
যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। আজকে কেন আশেকরা মদিনার পাগল? ওই মদিনার নাম কি মদিনা ছিল? কারণ রসুল কদম মুবারক স্পর্শ যখন করেন নাই তখনও মদিনার নাম মদিনা ছিল না, তখন এই জায়গার নাম ছিল ইয়াসরেব। নাম কি ছিল? ইয়াসরেব। সেই জায়গার মধ্যে পাপাচার হতো, অন্যায় জুলুম নির্যাতন হতো, মানুষের সঙ্গে বেবিচারি করত, সেখানে অন্যায় রাহাজানি চলতো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা পাকের দিদারে যখন মেরাজ শরীফে গেলেন, তখন ওই জায়গাতে যখন বুরাক নিয়ে জিব্রাইল গেলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম বুরাক থামাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গাতে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। রসুল কারণ জিজ্ঞেস করলে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের ছোঁয়ায় আপনি এখানে কদম রাখার সাথে সাথে এই পাপাচার নামটা এখানে দূরীভূত হয়ে যাবে। বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরেব। নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই জায়গার নাম পরিবর্তন হয়ে যাবে, এটা মদিনাতুল মুনাওয়ারা, এটা মদিনা শরীফ হয়ে যাবে। আপনার কদম মুবারকের ছোঁয়ায় ইয়াসরেব নাম দূরীভূত হয়ে যাবে। কারণ ভাইয়ার আমার দয়াল নবীর সদকায়, নবীজির উসিলায়, নবীজির কদম মুবারকের ছোঁয়ায় এই জায়গার নাম হয়ে গেছে এখন মদিনাতুল মুনাওয়ারা, যেটা পৃথিবীর এত সুন্দর জায়গা আর কোথাও নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর জায়গা যদি হয়, মানে পর্যটন এরিয়া যদি বলা যায়, আমার দয়াল নবীর রওজা পাকের চাইতে এত উত্তম সুন্দর পর্যটন আর কোন জায়গার মধ্যে নাই। সবচেয়ে সুন্দর পর্যটন হলো রহমাতাল লিল আলামিন নবীর রওজায়ে আনোয়ার। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো আশেক, যেই কোনো মুমিন মুসলমান মদিনা শরীফ থেকে ঘুরে আসলে আপনি একবার জিজ্ঞেস করবেন, ভাইয়া মদিনা শরীফ কেমন লাগলো? কয় আর কইেন না ভাই, মদিনা শরীফ গিয়া যে একটা শান্তি পাইছি, এটা অন্যরকম একটা ফিলিংস, এটা বইলা বুঝাতে পারবো না। যেই কোনো হাজী সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনি তো মক্কা শরীফও জিয়ারত করলেন, বাইতুল্লাহ তাওয়াফ করলেন, করার পরে মদিনা শরীফ গেলেন, মক্কা শরীফের হাওয়াটা কেমন লাগছে, মদিনা শরীফের হাওয়াটা কেমন লেগেছে? দেখবেন প্রত্যেকটা আশেক বলবে যে মক্কা শরীফের রাস্তাগুলো একটু উঁচু নিচু থাকে, কিন্তু মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তা একদম সমতল। কথা কোন ঠিক না বেঠিক? একদম সমান, কারণ কোনো উঁচা নিচা রাস্তা খুবই কম। আর মদিনা শরীফের হাওয়াটাও খুব সুন্দর, সেখানের মধ্যে গেলে অন্যরকম একটা ফিলিংস আসে। এখন যদি জিজ্ঞেস করি এই ফিলিংসটা আসার কারণটা কি, এই ফিলিংসটা আসার কারণই হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী সেখানে আরাম করছেন বিদায় এই মদিনা শরীফ এটা শান্তির বাণী হাওয়া হয়ে গেছে। সেখানে রহমতের হাওয়া সব সময় কন্টিনিউ 24 আওয়ার্স সেখানে রহমত বর্ষণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা মুসলমান, আমরা শুধু মুসলমানই হব না, আমরা মুমিন মুসলমান হব। মুমিন মুসলমান যদি বনতে হয়, ইশকে মুস্তফার প্রেমে পাগল হয়ে যেতে হবে, নবীজির গোলামিতে নিয়োজিত হতে হবে। এটা রবিউল আউয়াল শরীফের মাস, নবীজির শুভাগমনের মাস। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি শানে রিসালাতের আলোচনা করছি। সকল নবীগণের একটাই মেসেজ ছিল, সত্য প্রচার করা, মহান মালিকের পরিচয় বর্ণনা করা। কোন নবীকে রব্বুল আলামিন এই পৃথিবীতে ফেসাদ করার জন্য পাঠান নাই, কোন নবী ফেসাদ লাগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আসেনও নাই। সমস্ত নবীগণের একটাই কাজ ছিল, সত্য প্রচার করে দেওয়া, মিথ্যাকে দূরীভূত করা। এটাই ছিল নবীদের কাজ। তো আমরা এমন নবীর উম্মত যিনি হলেন সমস্ত নবীদেরও নবী। ইতিপূর্বেও বলেছি, অন্যান্য নবীগণকে আল্লাহ পাক নির্দিষ্ট কওমের মধ্যে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে সারা জাহানের জন্য আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। ঠিক কিনা? তো পূর্ববর্তী নবীগণের তারা যখন আপন আপন কওমের উম্মতদের কাছে যখন সত্য প্রচার করতেন, তাদেরকে যখন কালেমার দাওয়াত দিতেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই নবীগণের উম্মতরা কেউ বিশ্বাস করত, কেউ করত না। কারণ তখনকার সময়ে সবাই দেবদেবীর পূজা করত, লাত উজ্জার পূজা করত, মূর্তির পূজা করত। সেই কারণে সেই মহান মালিককে অনেকেই বিশ্বাস করত না, তিনি যে সব কিছুর মালিক, তিনি যে স্রষ্টা। নবীগণ যখন বলতেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিছু কিছু উম্মতরা বলতো যে তাদের নবীগণ বানিয়ে বানিয়ে বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন।
নবীগণ মন গড়া কোনো কথা বলেন না, তারা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েই তারা সত্য প্রচার করেন এবং তাদের জবান মুবারক থেকে কথা বের হয়। তো পূর্ববর্তী নবীগণ যখন সত্যের দাওয়াত দিতেন, কেউ বিশ্বাস করত, কেউ করত না। যারা বিশ্বাস করত তারা কালেমা স্বীকার করে তাদের নবীর নামে কালেমা পড়তো। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম ভাবে প্রত্যেক কওমের নবীগণ তারা যখন সত্যের দাওয়াত দিতেন, তাদের উম্মতরা যারা কালেমা বিশ্বাস করত তারা তাদের নবীর নামকে এড করত। এখন সমস্ত পূর্বের যুগের নবীদের উম্মতরা তাদের এক একজন উম্মতরা এক এক নবীর নাম নিয়ে কালেমা পড়ে। এখন আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে কালেমার শিক্ষা দিলেন কে? আমাদেরকে কালেমার শিক্ষা দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর কালেমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবীদের কালেমা, যার অর্থ আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। এই সাক্ষীটা দেওয়ার জন্যই সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য নবীগণের বাক্য হলো, নবীগণের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর কালেমা নয়, আল্লাহর কালেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সকাল সন্ধ্যা অবধি পর্যন্ত কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, ওই কালেমার পূর্ণতা তখন পর্যন্ত হবে না যতক্ষণ রাহমাতাল লিল আলামিন নবীর নাম মুবারককে এড না করা হয়। এই জন্য আমরা সকাল সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত কালেমার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমার পূর্ণতা হবে তখন যখন পরিশেষে বলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কালেমার দুইটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটার সংমিশ্রণে হবে এক কালেমা। যদিও কালেমার অংশ দুইটা হয়, আসলে অঙ্কের সমাধান হবে এক কালেমা, যেখানে আর কোনো গ্যাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাতে আর কোনো গ্যাপ নাই, এই কালেমাতে আর কোনো ফাঁক নাই, কারণ কালেমা এক। যদিও কালেমার অংশ দুইটা, দুইটার সংমিশ্রণে হবে একটা, যেটা হলো মুসলমানদের পরিচয়, মুসলমানদের নিশানা। যারা এই বাক্য স্বীকার করবে তারা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে। কথা বলেন ঠিক না ঠিক? এখন দেখেন কালেমা স্বীকার করার পরেও কত মুসলমান এরা মুনাফিকিতে লিপ্ত হয়েছে, আবার কেউ বিশ্বাস করে নাই। যেমন এক্সাম্পল, নবীর বংশের নবীর চাচা আবু জেহেল রসুলকে আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে এই সত্য কালেমার দাওয়াত যখন রসুল দিলেন আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কালেমা যে সত্য বাক্য, এটার ডকুমেন্টটা কি তোমার কাছে রয়েছে? কি প্রমাণ তুমি দিতে পারবা? তখন আমার দয়াল রসুল মুস্কি হেসে বললেন যে এই সত্য কালেমার কি প্রমাণ দিলে আপনার বিশ্বাস হবে যে এই কালেমাই সত্যবাণী? তখন আবু জেহেল বলল যে আসমানের চন্দ্রটা তুমি যদি দু টুকরো করে আলাদা করতে পারো, দেখাতে পারো, তাহলে বুঝবো তোমার এই কালেমা সত্যবাণী এবং তুমি আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। তখন রসুল মুস্কি হেসে বললেন, চাচা, এই আসমানের চন্দ্র দুটুকরো হলেই আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্য? আগে দেখাও। আমার দয়ার রসুল মুস্কি মুস্কি হাসলেন যে আপনি একটু অপেক্ষা করেন। এখন আপনারা বলুন, আমার দয়াল নবীর দ্বারা এটা সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? আমি আজকে স্বল্প সময়ে দুই একটি কথা বললাম, আল্লাহ যেন তা আমল করে বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং যারা বেনামাজি আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করে, এবং আমাদের যেন আল্লাহ নেক হায়াত দরাজ করে, অসুস্থতা থাকলে যেন দূরীভূত করে, আমাদের প্রত্যেকের পরিবারে যেন সুখ শান্তি দান করে। সবাই বলে আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।